এই জ্যৈষ্ঠ মাস আগাম বাঁধাকপি চাষের একটা উপযুক্ত সময়। আপনি জ্যৈষ্ঠ মাসের যদি শেষের দিকটাকে বেছে নিতে পারেন, 20 থেকে 25 তারিখ নাগাদ যদি বাঁধাকপি জমিতে বপন করতে পারেন, তাহলে এই বাঁধাকপি আপনি শ্রাবণ মাসের 5 থেকে 10 তারিখ নাগাদ বাজারে বিক্রি করতে পারবেন। তখন বাজার বা কেজি দর থাকে 70 থেকে 80 টাকা, প্রচুর হারে দাম থাকে। তাই এখনই আপনি কিভাবে আগাম বাঁধাকপি চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত বীজতলা তৈরি করেনি তারা খুব দ্রুত বীজতলা তৈরি করে আগাম বাঁধাকপি চাষ করে প্রচুর ইনকাম শুরু করুন। তাই চলুন আগাম বাঁধাকপি কিভাবে চাষ করবেন, কোন বীজটা চাষ করতে হবে, কোন রাসায়নিক সার দিতে হবে, জমি কিভাবে তৈরি করতে হবে, চলো এই ভিডিওতে জেনে আসি। জ্যৈষ্ঠ মাসের শেষের দিক মানেই আগাম সবজি চাষের একটা উপযুক্ত সময় বলা চলে। তাই জলদি জলদি যদি আপনি আগাম সবজিগুলি চাষ করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন। তাই আগাম সবজি চাষের দিকে অবশ্যই বাঁধাকপি আপনাকে কিন্তু চাষের দিকে ঝুঁকতে হবে। যদি আপনি শ্রাবণ মাসের ভিতরে বাঁধাকপিকে বাজারে তুলতে পারেন তাহলে এখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবেন। তাই শ্রাবণ মাসের প্রথম দিকেই বাঁধাকপির প্রচুর হারে বাজারে কিন্তু চাহিদা থাকে। ফুলকপির তুলনায় বাঁধাকপির কিন্তু চাহিদা থাকে। এখন যদি আপনি ফুলকপি চাষ করেন কিন্তু যথেষ্ট হারে ফুল পাবেন না, ফুলগুলি ফোটা হবে এবং নানান সমস্যার সৃষ্টি হবে। তাই আমি চাষিদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, এই টাইমগুলিতে যদি একটু হলেও আপনারা বাঁধাকপি চাষ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি প্রচুর হারে ইনকাম করতে পারবেন। কারণ বন্ধু, এই টাইমগুলিতে অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম দিকেই যদি আপনি বাঁধাকপিকে বাজারে তুলতে পারেন তাহলে পার কেজি দর আপনি কিন্তু 80 থেকে 90 টাকা বা 100 টাকা কেজি দরে কিন্তু বাজারে বাঁধাকপিকে বিক্রি করতে পারবেন। তাই খুব দ্রুত বাঁধাকপিকে বাজারে তুলতে হলে এখনই এই মাসটাকে চুজ করে নিতে হবে। তাই বাঁধাকপির খুব দ্রুত আমাদের কিন্তু বীজতলা তৈরি করতে হবে। যারা বীজতলা তৈরি করে ফেলেছেন, বীজতলা তৈরি করা হয়ে গেছে, তারা কিন্তু খুব দ্রুত জমিতে বপন করে দিন। যারা এখনও পর্যন্ত বীজতলা তৈরি করেননি তারা একটু দ্রুত জলদি করে বীজতলা তৈরি করে 20 থেকে 25 দিনের ভিতরে চারার গঠনটা ঠিক রেখে আপনারা জমিতে বপন করে দিন। আষাঢ় মাসের দিকেই কিন্তু আষাঢ় মাসের 10 থেকে 15 তারিখ বপন করে দিন। আর যারা কিন্তু চারা তৈরি করে ফেলেছেন তারা দ্রুত জমিতে বপন করে দিন। তাহলে আপনার বাঁধাকপি কিন্তু একেবারে শ্রাবণ মাসের প্রথম দিকে আপনি তুলতে পারবেন, আর সেখান থেকে কিন্তু আপনি প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবেন। তাই ইনকাম করার জন্য আগাম সবজি চাষের দিকে একটু হলে ঝুঁকবেন। আপনার মাঝের দিকে এবং শেষের দিকে চাষ করবেন না, আগাম সবজি চাষ করুন, তাতে ইনকাম করবেন। চলুন বন্ধুরা, এই আগাম বাঁধাকপি চাষের দিকে বা পাতাকপি চাষের দিকে কোন বীজটা আমাদের চুজ করা দরকার, কিভাবে চাষ করতে হবে, চলো এক এক করে জেনে আসি। আগাম বাঁধাকপি চাষের ক্ষেত্রে বীজ হিসাবে আমরা সব সময় চাষিদের বারে বারে রিকমেন্ড করে থাকি, সব জাতের কিন্তু বীজ বাঁধাকপি চাষের ক্ষেত্রে হয় না। যেমন সিংজেন্টার বাঁধাকপি আমাদের এলাকায় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আবার হবে না। কারণ উচ্চ টেম্পারেচার বা টেম্পারেচার একটু বেশি দিলে বা বর্ষা অত্যাধিক হারে কিন্তু সহ্য করতে পারে না সব বাঁধাকপি, ফলে কিন্তু অন্য অন্য বাঁধাকপি কিন্তু হবে না। তাই বাঁধাকপি চাষ করতে হলে এই টাইমে আপনাকে চলে যেতে হবে নামধারী কোম্পানি। হ্যাঁ বন্ধু, নামধারী কোম্পানির NS43। আপনি নামধারী কোম্পানির যদি NS43 বাঁধাকপি এই টাইমে চাষ করতে পারেন তাহলে এখান থেকে আপনি প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবেন। কারণ শীতকালে যেমন হারে আপনি বাঁধাকপি বাজারে বিক্রি করতে পারেন ঠিক তেমনই এক একটা বাঁধাকপির ওজন 1 থেকে 1.5 কেজি হয়ে থাকবে বন্ধু। আর দেখবেন অন্য কোম্পানি যদি বাঁধাকপি আপনি চাষ করেন, দেখবেন বাঁধাকপি ছোট ছোট সাদা সাদা টে টাইপের হবে, সাদা টাইপের হবে, সেই বাঁধাকপি কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন না, এই একটা ব্যাপার থাকে। তাই বাঁধাকপি আগে ভাগে বিক্রি করতে হলে নামধারী NS43 আজই বীজগুলি কিন্তু আপনার নিজস্ব এলাকা থেকে ক্রয় করে নিয়ে এসে অবশ্যই কিন্তু বীজতলা তৈরি করে ফেলুন। আর যারা কিন্তু নিজের এলাকায় বীজ পাচ্ছেন না, যে দাদা নামধারী NS43 পাচ্ছি না, তাহলে আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আমাদেরকে কিন্তু গুগল পে, ফোনপে, পেটিএমে আগে টাকা সেন্ড করতে হবে বিশ্বাস করে। নতুবা যে টাকা সেন্ড করতে পারবেন না তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন না দয়া করে। দর্শক বন্ধু, চলুন এবার বিস্তারিত বর্ণনার দিকে এগিয়ে যায়। বন্ধুরা, তাহলে নামধারী NS43 এই বাঁধাকপিটা আমরা প্রত্যেক বছর চাষ করে থাকি এই টাইমে। তাই আপনাকেও রিকমেন্ড করছি এই টাইমগুলিতে NS43 বাঁধাকপি চাষ করবেন। যত পরিমাণে বর্ষা দেবে, বর্ষা সহ্য করতে পারবে এবং কিন্তু বন্ধু
একেবারে পুরো সাইজ, গঠন, কালার প্রভৃতি ঠিক রাখতে বর্ষাকালীন ক্ষেত্রে সাহায্য করবে। বিশেষ করে বন্ধু একেবারে নিচু জমিতে করবেন না, যে জমিগুলিতে উঁচু সেই জমিগুলিতে চাষ করবেন। বিঘে বিঘে চাষ করুন, প্রচুর হারে ইনকাম করতে পারবেন। আপনার পার বিঘেতে কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা প্রফিট থেকে যাবে, যদি আপনি বাঁধাকপির দাম পেয়ে থাকেন। আর যদি দাম না পেয়ে থাকেন তাহলে তো বাঁধাকপির প্রফিট হবেই না, ঠিক আছে। তাই দাম কিন্তু আমাদের আগে ভাগে দেখে নিতে হবে, ঠিক আছে। তাহলে দামের বিষয়টা কিন্তু আগে ভাগে আপনারা কিন্তু বুঝে নিলেন। এবার চলুন বন্ধু, বাঁধাকপি চাষের ক্ষেত্রে জমিটা তৈরি কিভাবে আমরা জমি তৈরি করব। বাঁধাকপি চাষের ক্ষেত্রে জমি তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চুন দেওয়া আবশ্যিক। অনেক চাষি বন্ধু কিন্তু বারে বারে বলে থাকে যে দাদা আমরা চুন দেবো কেন? আরে চুন অবশ্যই দিতে হবে। সেই জমিতে তুমি পটল, কাকুল, শসা, নানান সবজি চাষ করেছো, ফলে সেই জমিতে কিন্তু উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে, জীবাণু সৃষ্টি হয়েছে, নানান সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আপনাদের বারে বারে রিকমেন্ড করব অবশ্যই কাঠাপ্রতি মিনিমাম 2 কেজি চুন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কিছু পরিমাণে, পারলে কিছু পরিমাণে নিম খোল ও সরিষার খোল দুটো একসাথে জমি চাষের সময় ছড়িয়ে দিয়ে জমিটাকে মিনিমাম 1 সপ্তাহ ফেলিয়ে রাখবেন। হ্যাঁ বন্ধু, মিনিমাম 1 সপ্তাহ কিন্তু ফেলিয়ে রাখতে হবে, এবং তার পরবর্তীতে আপনি আবার একটা চাষ দেবেন। এবং একটা চাষের সময় এই টাইমে রাসায়নিক সার আরসিএফের লাল সুফল অথবা 14-35-14, এবং তার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে জিঙ্ক সালফেট ও বোরনের ঘাটতির ফলে কিন্তু সরাসরি কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কপি ফেটে যায়, কপি ছোট থাকে, নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তাই বোরন সার অবশ্যই দেবেন। আপনারা জিঙ্ক সালফেট এবং বোরন আলাদা করে দেবেন। পার বিঘেতে মিনিমাম 3 কেজি 3 কেজি 6 কেজি দেবেন। যদি আলাদা করে ক্রয় করতে চান আমরা আলাদা করে দিয়ে থাকি। আর অনেকে কি আছে যে আলাদা করে দিতে চায় না, অ্যাগ্রোমিন সয়েল দিতে চায়, তার ফলে ওর ভিতরে জিঙ্ক, বোরন, কপার সবই থাকে, ফলে আলাদা করে আর দেওয়ার দরকার লাগে না। তবে আলাদা আলাদা করে দেবেন, আলাদা আলাদা করে দিলে আমরা দেখেছি ভালো কাজ হয়। অবশ্যই কিন্তু নুন টাইপের জিঙ্ক সালফেট, নুন টাইপের বোরনটা কেউ ক্রয় করবেন, ওটাই ভালো, ওটাই সবথেকে ভালো, ওটাই আমি ব্যবহার করি, ঠিক আছে। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, কোনটা ব্যবহার করি ছবি দিয়ে দেবো। এবার চলে আসুন বন্ধু জমি তৈরি। তাহলে এইভাবে কিন্তু আপনি এগুলো ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পর জমিটা, আমি যে কথা বলছিলাম, জমিটা সেকেন্ড চাষের সময় এগুলো ছড়িয়ে দিলেন, দিয়ে আবারও কিন্তু জমিটা ফেলিয়ে রাখতে হবে। কদিন ফেলিয়ে রাখতে হবে? মিনিমাম 4 থেকে 5 দিন জমিটা ফেলিয়ে রেখে আপনি কিন্তু সেখানে এবার বেডকরণ করে আপনি কিন্তু অবশ্যই সেখানে কপির চারা বপন করে নেবেন। তবে আমরা যেদিন চাষ দিই সেদিন সার দেওয়ার পরে বেডকরণ করে রাখি, কারণ বৃষ্টি বা বর্ষার ফলে বেডকরণ নাও করতে পারে, অর্থাৎ বৃষ্টি হয়ে গেলে কিন্তু সেই মাটি কাদা কাদা হয়ে যাবে, পরে কিন্তু বেড করা যাবে না। সেজন্য আগেভাগে আমরা বেডটা করে রাখি, করে 3 থেকে 4 দিন বা 5 দিন 1 সপ্তাহ ফেলিয়ে রাখি, এবং তার পরবর্তী কিন্তু সেখানে আমরা চারাগুলিকে বপন করি। কারণ রাসায়নিক সার বা এটা সেটা যেগুলো কিন্তু বাঁধাকপির গাছের গোড়াকে নষ্ট করে দিতে পারে, তাই সেজন্য আমরা কিন্তু একটু বেশি দিন ফেলিয়ে রাখি। তবে আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে ফার্স্টের দিন যখন আপনার সরিষার খোল এবং সেই সঙ্গে সঙ্গে চুন ছড়াবেন, সেই দিন জমি 3 থেকে 4 দিন দেবেন, এবং তার পরবর্তী কিন্তু যখন আপনি সার এবং এটা সেটা ছড়াবেন বেডকরণ করে, আপনি 3 থেকে 4 দিন ফেলিয়ে রাখবেন। টোটাল 1 সপ্তাহ ফেলিয়ে রাখলেও কিন্তু হবে, ঠিক আছে। এবার চলে আসছি বন্ধু বাঁধাকপি চারা বপন। বাঁধাকপির চারা কত হাত বাই কত হাত বপন করতে হবে। বাঁধাকপি চারা বপন করতে হলে আমরা 10 ইঞ্চি অন্তর অন্তর আমরা কিন্তু বাঁধাকপি চারা বপন করি, বা তার থেকেও কিন্তু আমরা ঘন বপন করছি। মিনিমাম আমাদের হাতের কিন্তু বন্ধু 1 থেকে 1.5 বিঘে, আমাদের হাতের কিন্তু 1.5 বিঘে করে আমরা রাখছি। আমাদের হাতে 1.5 বিঘে করে কিন্তু একটা বাঁধাকপির চারাটা বপন করছি। কারণ বাঁধাকপি চারার বপন অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন, আর সেই সঙ্গে সঙ্গে বাঁধাকপির গঠন সাইজ ঠিক করার জন্য একটা নির্দিষ্ট জায়গার কিন্তু দরকার লাগে। তাই আমরা যে বেডকরণ যেটা করেছি সেটা কিন্তু বন্ধু সেই বেডকরণটা কিন্তু 1.5 হাত মাপের। হ্যাঁ বন্ধু, আপনি দেখতে পাচ্ছেন বেডকরণটা করা হয়েছে 1.5 হাত মাপে। 1.5 হাত বাদে কিন্তু আমরা কোদালের সাহায্যে মাটি টেনে নিয়েছি, তবে 1.5 হাতের একটু সামান্য পরিমাণে বেশি আছে। তবে কিন্তু 1.5 ফুট করে আপনারা করবেন, হ্যাঁ 1.5 ফুট হিসেবে করবেন। 1.5 ফুট করে বেডকরণ করবেন, এবং বেডকরণ করার পর আপনারা কিন্তু সেখানে একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু, যাতে আপনি দেখছেন যে 1.5 হাত মাপের বেডকরণ করেও আপনি যাতায়াতের একটু সমস্যা হচ্ছে, তাহলে 1.5 হাতের একটু বা 1.5 ফুটের একটু বেশি করবেন, ঠিক আছে। 1.5 ফুটের একটু বেশি করে কিন্তু বেডকরণটা করবেন। 2 দিক থেকে মাটি টেনে, কোদালের সাথে মাটি টেনে 2 দিকে দিয়ে দেবেন, বেড হয়ে যাবে। এবং তারপরে আপনি ওই বেডের 2 ধার দিয়ে কিন্তু বাঁধাকপিটা বপন করে দেবেন। দেখতে পাচ্ছেন বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে বপন করা হয়েছে। 10 ইঞ্চি অন্তর আপনি কিন্তু একটা থেকে একটা বাঁধাকপি চারা দূরত্ব রেখে কিন্তু সেখানে চারাগুলিকে বপন করবেন।
করবেন। ফার্স্টে একটা বপন করলেন বাঁধাকপি, তারপরে আবার 10 ইঞ্চি অন্তর আবার একটা বাঁধাকপির চারা বপন করলেন। এইভাবে কিন্তু চারা লম্বালম্বিভাবে সোজাসুজিভাবে কিন্তু বপন করে দেবেন। মেপে মেপে তবেই কিন্তু বপন করবেন, ঠিক আছে? আমরা কিন্তু মেপে মেপে ছোট একটা পাটকাঠি নিয়ে নিই এবং পাটকাঠি অন্তর অন্তর কিন্তু চারাটা আমরা বপন করি, ঠিক আছে? আমরা যে নালা দিয়ে যে হাঁটার চেষ্টা করছি বা নালা দিয়ে যে যাওয়ার চেষ্টা করছি, সেই নালা দিয়েই কিন্তু দুই পাশে আমরা কিন্তু চারাটা বপন করে দিই। এবার চারা বপনের পর প্রাথমিক কী কী পরিচর্যা রয়েছে চলো এই ভিডিওতে জেনে নিই। চারা বপনের পর প্রাথমিক আমরা যে পরিচর্যা করব, চারা বপনের একদিন পরেই আমরা কিন্তু জমিতে ফিরে এসে ওই কাদা কাদা মাটিতে গাছের গোড়ায় গোড়ায় শেকড় ছাড়া ওষুধ ব্যবহার করব। শেকড় ছাড়া ওষুধ হিসেবে রুটেক্স, অক্সিনর্মন, হোমোপ্লাস এগুলো কিন্তু যথেষ্ট হারে গাছের গোড়ায় গোড়ায় স্প্রে করব। গাছের গোড়ায় গোড়ায় এগুলো অবশ্যই স্প্রে করতে হবে। শেকড় ছাড়া ওষুধ স্প্রে করার পর আপনি মাটিতে যে প্রয়োজনীয় খাদ্য দিয়েছেন সেগুলো কিন্তু গাছ শেকড়ের মাধ্যমে দ্রুত ভক্ষণ করে গাছ কিন্তু স্বাস্থ্যবান হয়ে একেবারে তরতাজা হয়ে কিন্তু ঝেড়ে উঠবে, অর্থাৎ গাছ কিন্তু যথেষ্ট হারে কমা হবে না। এর পরবর্তী গাছের কিন্তু ধীরে ধীরে গাছ যখন বড় হবে তখন কিন্তু এখানে মাঝে সাঝে ইন্দোফিলের স্প্রিন্ট ফাঙ্গিসাইড, কখনো অ্যামিস্টার টপ এগুলো ব্যবহার করতে হবে, কখনো পোকার পরিচর্যা করতে হবে, কখনো চিতা, পোলার, ইমেজ এই কীটনাশকগুলো ব্যবহার করতে হবে লেদা পোকার জন্য। তার পরবর্তীতে কিন্তু এখানে চষি পোকা সেইভাবে দেখা যায় না, তবে চষি পোকার বিষ মাঝে সাঝে একটু দেবেন। ডেলিগেট রয়েছে, অল ক্লিয়ার রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন। তাতে দেখবেন বাঁধাকপি চাষের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, আপনার বাঁধাকপি হবে সুস্থ সবল। তাই আপনি প্রচুর হারে কিন্তু বাঁধাকপি আমি বাজারে আলোচনা করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন। আর ভিডিওটা কিন্তু রাতে শ্যুট করা হয়েছে, সেই জন্য একটু ভিডিওটা কিন্তু ঝাপসা প্রকৃতির দেখা দিয়েছে। তবে আন্তরিকভাবে দুঃখিত, প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে এই ভিডিওটা যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই নিজের নামটা কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।